মেক্সিকো ও কানাডার আমদানি করা পণ্যের শুল্ক আরোপ ৩০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেশী দুই দেশের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা চালিয়ে যাওয়ার পর একথা জানান তিনি। অর্থাৎ ট্রাম্পের পক্ষ থেকে উত্তর আমেরিকা ও বাকি বিশ্বকে অর্থনৈতিকভাবে সাময়িক কাঁপিয়ে দেওয়ার মতো বাণিজ্য যুদ্ধ আপাতত স্থগিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে কার লাভ বা কার ক্ষতি হয়েছে এসব প্রশ্ন সামনে এসেছে। ওয়াশিংটন ডিসিতে বিবিসির সংবাদকর্মী কোর্টনি সুব্রামানিয়াম বলেন, ঘনিষ্ঠ বাণিজ্যিক সহযোগীদের সঙ্গে চরম দ্বন্দ্বে ট্রাম্পের কূটনৈতিক উদ্যোগ ফলপ্রসূ হয়েছে বলে মনে হচ্ছে। মেক্সিকো ও কানাডা দুই দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের সীমান্ত নিরাপত্তা জোরদার করতে রাজি হয়েছে। সেই সঙ্গে দেশ দুটি অবৈধ অভিবাসী ও ফ্যান্টানিনের মতো ক্ষতিকর মাদক পাচার ঠেকাতে আরও বড় পদক্ষেপ নেওয়ার বিষয়েও রাজি হয়েছে। অর্থনীতিকে কাজে লাগিয়ে অন্যান্য দেশকে চাপে ফেলার মধ্যে দিয়ে স্বার্থ হাসিলের কৌশলটি ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির জন্য একটি বিজয়। এটা ট্রাম্পকে মার্কিন ভোক্তাদের মহাদেশীয় বাণিজ্য যুদ্ধের অর্থনৈতিক পরিণতি অনুভব না করিয়ে অভ্যন্তরীণ মূল বিষয়গুলো পূরণের দারুণ সুযোগ এনে দিয়েছে। এদিকে মেয়াদের শেষ সপ্তাহগুলিতে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভূমিকা তেমন জোরালো নয়। তবে ৩০ দিনের জন্য শুল্ক আরোপ স্থগিতের ঘটনা কানাডার রাজনীতিবিদ আর ব্যবসায়িক নেতাদের স্বস্তি এনে দিয়েছে। এই ইস্যুতে ট্রাম্পকে সন্তুষ্ট করতে গিয়ে কানাডার রাজনীতিবিদেরা রীতিমতো হিমশিম খেয়েছেন, কেননা এই পরিস্থিতি মোকাবেলায় কানাডার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি অনুকূল নয়। তাই ৩০ দিন পর শুল্ক আরোপের হুমকি রয়ে গেলেও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এটাকে রাজনৈতিক বিজয় হিসেবে দাবি করতে পারেন। অন্যদিকে এই বাণিজ্য সংকটের সময় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেনবাউম মাথা ঠান্ডা রাখতে ও শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। এমনকি গত শুক্রবারও ক্লাউডিয়া শেনবাউম বলেন, তিনি বিশ্বাস করেন মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক আরোপ সাময়িক স্থগিতের পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের পাচারের বিরুদ্ধে ট্রাম্প আরও কিছু করবেন তেমন প্রতিশ্রুতি আদায়ে সমর্থ হয়েছে মেক্সিকোর প্রেসিডেন্ট, যা তার নতুন সরকারের প্রথম উল্লেখযোগ্য বিজয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। IBTV USA, নিউ ইয়র্ক।